দিন আসছে। তারপর আমি কি ভুল করছি? এই দেখেছো? হ্যাঁ তোমাকে বলতেছি। যাও নিয়ে আসো। জি ভাইয়া। কি নাম তোমার? মৌজ। তোমাকে জিজ্ঞেস করছে সরি ভাইয়া। কি নাম? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। ছোট ভাইরা শাসন করছিলাম। দেখো বউ, কিছু কিছু পরিবারে বখাটে ছেলেরা থাকে, বাবা মারা শাসন করে, এই বখাটে সন্তানদের ঠিক করে সঠিক পথে আনে, তাই না বলো? ইউনিভার্সিটিতেও এরকম অনেক বখাটে ছেলেরা আছে। এখন বাবা মারা তো অনেক ব্যস্ত, তাই না? এত কাজ ফেলে বাবা মারা কি পারবে ইউনিভার্সিটি এসে ওদেরকে ঠিক করতে, শাসন করতে? ওই দায়িত্বটাই আমরা নেই, বুঝছো? শাসন করি, ঠিক পথে আনি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমার বাবা মাও তো তোমাকে শাসন করে, তাই না? আমার বাবা মা নেই। সরি, থাকলেও শাসন করতো না। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। এই মৌ, চল 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 যাই। কই গেল সব? চলে গেছে। এই কি ব্যাপার? এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে? স্যার ও তোর কাজিন সিস্টার। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জ্বর? এটা আমার ছোটবেলার সমস্যা। ছোট থেকেই আমি যদি কিছু চাই আর সেটা যদি সেই সময় না পাই, আমার খুব জ্বর আসে। বাবার সাথে শপিং এ গেলে যদি কোনো খেলনা চাইতাম, সে না দিলে খুব জ্বর আসতো। এখন বড় হয়ে গেছি, এখন আর ওরকম সমস্যা নেই। এখনকার সমস্যাটা একটু ভিন্ন। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসে। তুমি তো আমার সাথে মিথ্যা কথা বলছো। কাজিন হয় স্যার। জি স্যার, কাজিন তো স্যার। ওরা ওরা কি নিয়ে কথা বলতেছে? স্যার ওই যে পড়াশোনা নিয়ে কথা বলছে আর কি স্যার। ইদানিং একটু অন্যরকম, কাউকে কিছু বলতে চাই বলতে পারি না, তাই জ্বর আসে। জ্বরটা তো কমানো দরকার, তাই না বলো? আই লাভ ইউ মম। অনেক ভালোবাসি।
তোমার সরলতার প্রেমে পড়ে গেছি। Will you be mine? এই তুমি বলতেছো পড়াশোনার কথা বলতেছে, হাঁটু গেলে গেলে কিসের পড়াশোনা? স্যার মনে হয় বুঝে নাই তো, অ্যাসাইনমেন্টটা মনে হয় প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছে আর কি স্যার। অ্যাসাইনমেন্ট বোঝাই দিচ্ছে? আমি কি আবার তোমাকে আনকমফোর্টেবল করে দিলাম? ইটস ওকে, প্লিজ বি কমফোর্টেবল। ভাবো আমি এমন কিছু কখনো বলিনি, আমাদের মাঝে এমন কিছু কখনো হয়নি। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? ইটস ওকে, আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। জ্বর আসবে হয়তোবা, কিছুদিন জ্বর থাকবে, বাবা আছেন, উই উইল ম্যানেজ। মৌ, তোমার নাক অনেক ঘামে, যার সাথে বিয়ে হবে তোমার সাথে তোমাকে অনেক আদর করবে। ভালো থেকো, আসে। আই লাভ ইউ টু। মালটা মনে হয় কেন কি খবর মো? কোনো খবর নাই। মোরে টিস করছে। দেখ যা হবার হইছে, শুধু শুধু মেয়ে মানুষ নিয়ে নিজেদের ভিতরে ঝামেলা করার দরকার নেই। মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, এই ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করব না। কি বলতেছে? হ্যাঁ, কারণ আছে, কারণ তোমার বাবা কিন্তু অনেক আপসেট ব্যাপারটা নিয়ে। পরে কিন্তু এই পুরোটা দায়ভার আমার উপরে আসবে যে আমার জন্য তুমি সব করতেছো। তুমি বুঝতেছো না ব্যাপারটা? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোনো ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়লেও না। ক্যাম্পাসে একটা মাথা ফাটা ফেলছে। আজকে না, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি? বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও, তাহলে আজ
এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো তাহলে শুধু তুমি না, তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ, তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির 3 হাত নিচে আমি গেড়ে দেব। তুমি জানো সেই ক্ষমতা আমার আছে। নাও, ইটস ইওর ডিসিশন। কি গুলি? কি গুলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। ওই কি গুলি? ওরে, আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পৌর না তোলে। কি আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? আমি নিয়ে যাই ওরে। এখন আবেগে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তোমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নেই। আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা, একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না আঙ্কেল। না, আপনি প্লিজ, আমি ওকে নিয়ে যাই, আমি অনেক ভালো রাখবো। এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে দাও, নিয়ে দাও। নিয়ে যাও মানে? নিয়ে যাও মানে কি মামা? আমার সিদ্ধান্ত কোনো দাম নাই। আমি কে? আমি কি একটা মানুষ না? আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। মামা, তুমি আর মামি, তোমরা আমার বড় করছো, পড়ালেখা শিখাইছো, ঢাকা শহর পাঠাইছো। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসলো। তার ভালোবাসার কথা যখন সবার সামনে বললো, আমিও তাকে ভালোবাসতাম, কারণ মানুষটা আসলে ভালো। কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় নাই। আমাকে বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে। আসলাম তোমাদের কাছে। তোমরা মনে করছো যে আমার জন্য দরকার এখন ভালো পাত্র খুঁজে বিয়ে দেয়া। তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটাবারও আমি কি চাই। মাহিন, মাহিন, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো। মাহিন, আমি যেখানে বড় হয়েছি, আমার পরিবার, এই সমাজ, এই রীতিনীতি, এগুলো না তোমাদের স্ট্যাটাসের থেকে অনেক 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 ডিফারেন্স। আমরা দুজন কোনোদিন এক হওয়ার মতো ছিলাম না। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মেয়ে মানুষের বিয়ে একবার হবে, তার সংসার, স্বামী, তার দায়িত্ব, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, এখন আমি কি করবো বল? আমার স্বামী খারাপ হোক, ভালো হোক, যাই হোক, আমার সংসার তার সাথেই করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ।
আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না, পারবো না। আমি কোনোভাবেই এখান থেকে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। আপনি নিশ্চিন্ত থাকেন।